হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ইউ আর ওয়াচিং বেঙ্গলি টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল 2019-এর কিছু জয়েনিং আপডেট। এবং আপডেট বলতে বন্ধুরা সেরকম ভালো কোনো খবর আমার কাছে আপাতত নেই, তবে এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করবো একটু মোটিভেশন দেওয়ার। হ্যাঁ, আমরা জানি যে আমাদের 21 তারিখে কিন্তু কেস ডিসমিস হয়ে গেছিলো, তারপর আবার কিছু পিডিএফ এদিক সেদিক ঘোরাঘুরি করছিল এবং যে পিডিএফে আমরা দেখতে পেয়েছি যে 18ই জানুয়ারি কিন্তু একটা চূড়ান্ত পর্যায়ে আবার শুনানি রয়েছে। এবং সেই শুনানির উপর কিন্তু আমরা আমাদের যে আমরা এতদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, এই শুনানির উপরে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, তো দেখা যাক ওই দিন আমাদের আমরা জানি যে আমাদের পক্ষে সমস্ত যে আমরাই জয় লাভ করবো ওইখানে। তো সেটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কোনো রকম একটু অবকাশ নেই, এবং চিন্তিত একদম হবেনও না। হ্যাঁ, জানি যে একটু মন খারাপ লাগছে, সেটা আমারও লাগছে, আমিও একজন ক্যান্ডিডেট, তাই আমারও কিন্তু মন খারাপ লাগছে। কারণ এতদিন পর্যন্ত হয়ে গেল আমরা এখনও পর্যন্ত জয়েন্ট পাইনি, যার ফলে কিন্তু মানে সবচেয়ে বেশি কষ্ট মানে কাদের হচ্ছে জানেন? আমাদের প্রতিবেশীদের বেশি কষ্ট হচ্ছে, কারণ তারা আমাদেরকে পাগল করে দিচ্ছে, তারপর আমাদের আত্মীয় স্বজন। আর মেন যে কষ্টটা মানে কি বলবো, যেটা যে জিনিসটা আমরা বুঝতে পারছি, ফিল করতে পারছি, সেটা আমাদের বাবা মা ছাড়া আর কেউ আমাদের সাথে ফিল করতে পারছে না। তাই আমরাই সাফার করছি, তাই আমাদেরকে কিন্তু নিজেদেরকে সেলফ মোটিভেট হতে হবে। তাহলে কি আগে আমি ব্যাপারগুলো আলোচনা করি, তারপর যে তাহলে কি ফেব্রুয়ারি মাসেই জয়েনিং হবে? বন্ধুরা, সেটা নয়, ফেব্রুয়ারি মাসের আগেও হতে পারে। যদি 18 তারিখে সমস্ত কিছু লেটা চুকে যায়, তাহলে কিন্তু মানে জানুয়ারি থার্ড উইকের মধ্যেই কিন্তু জয়েনিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে সেকেন্ড স্লটের। এছাড়াও ভিআর কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে শুরু হয়ে যাবে, কাস্টদের ভিআর এবং মেডিকেল শুরু হয়ে যাবে বন্ধুরা। তো যত শীঘ্র সম্ভব কিন্তু বোর্ড চাইছে জয়েনিংটা করাতে। এবং বাকিরা কি করছে, যারা সিলেকশন প্রসেস সিলেকশন পায়নি, তারা অযথা কেস লড়ছে আমাদের সাথে, শুধুমাত্র আমাদের সিলেকশন মানে জয়েনিংটা আটকে দিচ্ছে, আর কিচ্ছু করছে না। এতে কারো কোনো ক্ষতি হবে না, উল্টে ওদেরই ক্ষতি হবে যারা কেসটা করেছে। শুধু ওদের সময় এবং টাকা এই দুটো নষ্ট হবে, আর কিছু হবে না। তো কি করা যায় বন্ধুরা? সবচেয়ে বেশি যেটা করা যায় সেটা হচ্ছে আবগারির যে পরীক্ষাটা হচ্ছে পিএমটিএন পেট, প্রথম পর্যায়ে আমি ভেবেছিলাম যে আমি দেবো না। এরকম আমাদের মতো যে বাকি 6,000 ক্যান্ডিডেট আছে, তারা সবাই ভেবেছিল যে পরীক্ষাটা দেবে না, কিন্তু না, এখন সবাই ডিসাইড করে নিয়েছে যে আমরাও দেবো। আমরাও পিএমটি পেট দেবো, মেইন পরীক্ষা দেবো, এবং আমরাও সেখানে কোয়ালিফাই করব। ঠিক আছে, এবং টাইম জোগাড় করে যদি আমরা ট্রেনিংয়ে চলেও যাই, সেখান থেকে এসে আমরা ইন্টারভিউ দেবো। ঠিক আছে, তারপর দেখা যাক করি কি না করি, কিন্তু সেই পরীক্ষাগুলো দেবো আমরা। এবং এতে কী হবে, এতে হবে যে কিছুটা কাটো পারো হাই যাবে বন্ধুরা, এটা একটা ভায়োলেন্স হয়ে যাবে। যাই হোক, এটা করা ঠিক হবে না, তবুও যাই হোক, এই কথাগুলো বলা আমার একদম ঠিক না। এটা যা করবেন এটা বন্ধুরা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কথাগুলো একদম বলা আমার ঠিকও হচ্ছে না, কারণ আমার কাছে সবাই সমান, তাই না? আমার কাছে যারা ভিডিওগুলো দেখেন, যারা সিলেকশন পাননি, তারাও অনেক কষ্ট করে সেই জায়গায় পৌঁছেছেন, এবং তারা সিলেকশন পাননি, আমি তাদেরকে বলবো প্লিজ আপনারা আপনাদের ভুলগুলো লক্ষ্য করুন যে কোনগুলো ভুল হয়েছিল, এবং সেই অনুযায়ী আবার প্রিপারেশন নিন। আপকামিং এত এক্সাম আছে, সেই এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিন না। শুধু শুধু কেন এরকম করছেন? যাই হোক বন্ধুরা, আমাদের তো মাথা গরম করলে হবে না, হঠকারিতার সাথে করে সিদ্ধান্ত নিলে হবে না। এক্সামটা দিন, আপনাদের যদি ভালো লাগে দিন, ঠিক আছে? মানে ওই উদ্দেশ্য করে কেউ দেবেন না যে মানে তাদের সিটটা ব্লক করে দেবো, কাট অফ হাই করে দেবো। এটা আমি শুধুমাত্র বললাম, মানে এরকম হতে পারে, কিন্তু আমরা যারা সিলেকশন পেয়েছি, আমরা প্রথম পর্যায়ে ভেবেছিলাম যে না, আমরা পরীক্ষাটা দেবো না, এবং একটা গরিব ছেলে যদি আমাদের মতো কেউ যদি পায়, তাহলে তার লাইফটা সেটেল হয়ে যাবে। এই কথার মাথায় থেকে কিন্তু আমরা পরীক্ষাটা দেবো না বলেছিলাম। তো যাই হোক বন্ধুরা, এটা এখনও পর্যন্ত যদি যা, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, কে কী করবে আমি বলার কেউ নয়, তাই না? তো এসব আপনারা করতেই পারেন। আর যেটা বলা সেটা হচ্ছে যে সবাই মিলে মাথা ঠান্ডা রাখুন। আরেকটা জিনিস আমি দেখছিলাম অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপে, কেউ বলছে যে যাবো ভবানী ভবনে। এইসব করে এখন আপাতত কোনো লাভ নেই, কারণ আমরা যদি এসব করতে যাই, তাতে উল্টে আমাদেরই বিপদ আসবে। এই বিষয়গুলো যদি কোনো মিডিয়ার কানে পৌঁছায়, কি তারপরে বিরোধী পক্ষদের কানে পৌঁছায়, এতে করে আরও মানে বিষয়টাকে রাজনীতি করে দেওয়া হবে।
যেটা ঘটবে না, গল্পের গরু গাছে ওঠার মতো বিষয়গুলোকে তখন সংবাদ মাধ্যম পেশ করবে। কাট অফ কাকে বলে সেই সুন্দর ধারণা নেই সংবাদ মাধ্যমে, তারা তখন এইসব বিষয় নিয়ে বড় বড় রিপোর্ট পেশ করবে, ঠিক আছে? যার ফলে আরও জয়েনিং প্রসেসে লেট হবে। তাই এগুলোকে বেকার, সরকার তো আমাদের জন্য কাজ করছে না এবং আমাদের পক্ষে এবং কারো পক্ষে নয়, যেটা ন্যায়ের পক্ষে। সরকার সবসময় ন্যায়ের পক্ষে থাকে এবং সেইটাই হওয়া উচিত। আমরা তো কোনো দোষ করিনি, তাই না? আমাদের কিসের দোষ? যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা সরকার দেখছে, কিছু যদি হয়ে থাকে। তো আমরা আমাদের জায়গায় ঠিক আছি এবং আমরা যখন সিলেক্টেড হয়েছি আমরা ডেফিনেটলি জয়েন পাবো, ঠিক আছে? তো এইটুকু হোপ আমি নিয়েই আজকে আমার এই ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক করে দেবেন আর সেই সব বন্ধুদের কাছে শেয়ার করবেন যারা আমার মতোই চিন্তিত আছেন, আবার অধীর আগ্রহে অপেক্ষাও করছেন, ঠিক আছে? আর চ্যানেলে যদি নতুন থাকেন বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, যাতে ভালো করে এর পরবর্তী ভিডিওতে যেন আমি আপনাদেরকে শুভ সংবাদ দিতে পারি, ঠিক আছে? এইটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর এই রিলেটেড ভিডিও, এটা আমার লাস্ট ভিডিও, আর আমি এই রিলেটেড ভিডিও বানাবো না। পরবর্তীতে আমি যে ভিডিও আসবে আবগারি পুলিশের মেইন, তারপরে পিএমটি, এইসব বিষয় নিয়ে ভিডিও আসবে। এই বিষয় নিয়ে যতক্ষণ না ভালো খবর পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আর এই বিষয় নিয়ে ভিডিও বানাবো না, ঠিক আছে? টাটা।